এই কথা তো আমি ভালো করে জানি, যখনই কবরে রাখবে, যারা দাফন করে চলে আসবে, এরা একটু চলে আসার পরে যা মালাকান, আল্লাহ রসুল বলছেন দুইজন ফেরেশতা কবরে আসবে। দুইজন ফেরেশতা আপনার আসবে, আমার আসবে, হুজুরের আসবে, কারো বাদ নাই। দুইজন ফেরেশতা আসা এই মুর্দারের যে রুহটা নিয়ে গেছিল, রুহটা আবার কিছু সময়ের জন্য দিবে। তাই যে লিসানিহি, এই লোকটার দিলের মধ্যে আবার রুহটা দিবে, দিয়া তাকে বসাবে। বসাইয়া তিনটা প্রশ্ন করবে। করবে তো? তিনটা প্রশ্ন করবে না? কাউরে কি ছাইড়া দিব? পিসাবরে ছাইড়া দিব? রাষ্ট্রপ্রধান রে, যেহেতু সে রাষ্ট্রপ্রধান, ফেরেশতারা ভয়ে হয়তো নাও আসতে পারে, কাউরে ছাড়বে না। একবার বললে তো কমপক্ষে 4.40টা নাকি। আল্লাহ শব্দের মধ্যে 4টা অক্ষর, 10 নাকি হলে 40টা নাকি। যেহেতু আল্লাহ পাক বলছে তুমি জিকির করতে থাকো, তো জিকির করার দ্বারা তোমার কলবটা পরিষ্কার হবে। আমরা গুনাহ করে করে কলবটাকে নাপাক করছি, কলবটা মরিচা পড়ে গেছে, এই জন্য এটাকে দূর করার জন্য আল্লাহর জিকির। আর দুইটা ওষুধ রসুল বলছিলেন, আমি হাদিসটুকু পড়ছিলাম, এটা বলে শেষ করে দিতেছি। যেহেতু গুনাহ করলে কলবের মধ্যে দাগ পড়ে, এটা কোরআন শরীফের আয়াত। গুনাহ করলে কলবে দাগ পড়ে। একটা সাদা কাপড়ে দাগ পড়তে 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 যদি এটা না উঠানো হয়, এই কাপড়টা আর পরে গায়ে দিতে পারে না, চিতেই পড়া যায় না অনেকদিন পর্যন্ত, এরপরে এটার গায়ে দিতে মনে চায় না। যখন কলব গুনাহ করি, গুনাহ করতে করতে যে গুনাহটা যদি না দৌড়াই, তওবার মাধ্যমে ইত্যাদির মাধ্যমে, তাহলে কলবটা পুরা অন্ধকার হয়ে যায়। তখন আল্লাহ রসুল এই কথা বলার পরে সাহাবাই কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি এটা কিভাবে দৌড়াবো? কি বুদ্ধি? সেখানে ঝাড়ু দেওয়া দেব না, ওয়াশ করা দেব না, করা দেব কিছুই চলবো না। রসুল বলেন, দুইটা ওষুধ আমি রসুল তোদেরকে দিয়া গেলাম, আমার উম্মতেরা মনে রাখবা। আমাদের ইবাদত বন্দিগি এগুলি যে কি বাবা, এটা আসলে আল্লাহ পাক এগুলার দিকে দেখলে তো আসলে আমরা সবাই ধরা পড়ে যাব। তার কাছে কবুল করার মতো আমল হয় নাই। আমি বলতেছি এটা আমার কথা, কারণ আপনারা জানেন আপনাদের অবস্থা কি। আল্লাহকে খুশি করার মতো, কবুল করার মতো আমলটা কতদিন করছি, কয় রাকাত পড়ছি, কয়টা করছি, এটা তো আমি বুঝি। সাহেবুল বাইতি আদরা বিমাফি, আপনারাও বুঝেন আপনাদের। সবকিছুর যাইয়া সর্বশেষ কথাটা আল্লাহ পাক বলতেছে, বান্দা শোন। আহা, এক হাদিসের মধ্যে আসছেন, হাদিসে কুদসি। আমাদের দেশে আরেকটা জিনিস ছোট্ট করে কথা মনে পড়লো, আমরা অনেক সময় অনেক অনেক ওয়াইজিন বক্তারা কথায় কথায় কেবল হাদিস বলি, অত নম্বর হাদিসের অত নম্বর অত পৃষ্ঠা বলি না, এরকম কিছু বক্তা আমাদের আছে না নাই? কিরে বাবা বলেন না, আছে না নাই? এবং এই বক্তার ওয়াজ শোনার জন্য আমরা কিছু ওনারা মনে করতেছি সেরকম একজন বক্তা, ওনার ওয়াজ না শুনলে শুনবো কার? উনি সাথে সাথে বইলেই হাদিস বলে, সাথে সাথে বইলে হাদিস বলে। ঠিক বলেন না, ঠিক না ঠিক? আছে না নাই? আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলের ওয়াজ শুনছেননি আপনারা? উনি ওয়াজের মধ্যে হাদিসের নাম ধরে কয়টা হাদিস সরাসরি পড়ছে, তেলাওয়াত করছে, আর আপনাদেরকে নম্বর দিয়া বলছে। দুইটা একটা হাদিস বলছে যে রসুল হাদিসের মধ্যে এরকম বলছে। থানবী রহমতুল্লাহ আলাই, ওনার থেকে লইয়া আকাবিরিন যত আছে, ওনাদের জীবনী পড়লে দেখা যায় ওনারা এত বড় মুহাক্কিক, এত বড় আলেম, হাদিসের পৃষ্ঠা সম্পর্কে এরকম কইরা কইরা বয়ান করছেন, এটার কোনো প্রমাণ পাওয়া যায় না। এটার একটা কারণ, ক্ষুদ্র কথা মনে আসছে আর কি, একটু বলবো কথাটা। হ্যাঁ, কষ্ট হইতেছে না তো? সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল থেকে হাদিস শুনছেন প্রায় 1,24,000, 1,10,000, 1,00,000
30,000 এরকম মতান্তরে সাহাবীদের বর্ণনা পাওয়া যায়। এতজন সাহাবী, তো এতজন সাহাবীর মধ্যে আল্লাহ রসুলের হাদিস বয়ান করছেন এরকম সাহাবীর সংখ্যা সর্বমোট তালাশ করলে 11,000-এর বেশি পাওয়া যায় না। কয় হাজার? 11,000। সাহাবী কতজন বলছি? 1,24,000-ই ধরেন। সাহাবী কারা? যারা রসুলের ইমানের সাথে দেখছেন, ইমানের সাথে মৃত্যুবরণ করছেন, এরা কারা? সাহাবী। এই সাহাবীরা এত সংখ্যক সাহাবী, যাদের থেকে হাদিস, বিভিন্ন হাদিসের কিতাবগুলি খুঁজলে তালাশ করলে রাবি হিসাবে হাদিস পাওয়া গেছে প্রায় 11,000 সাহাবী। 11,000-এর মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বেশি কাছে ছিলেন আবু বকর সিদ্দিক। কে ছিলেন বাবা বলেন? আবু বকর সিদ্দিক। ওনার থেকে আল্লাহর পয়গম্বরের সোহবত উঠানেওয়ালা এত কাছের সাহাবী আর কেউ ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিস বয়ান করছেন বেশিতে বেশি 10টা, 11টা কি 12টা। অথচ উনি সবচেয়ে বেশি রসুলের কাছে। রসুল কেমনে চলছেন, কেমনে খাইছেন, কেমনে ঘুমাইছেন, কেমনে কি করছেন, ওনার মতো এত কেউ জানে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকেও হাদিস নকল হয়েছেন বেশিতে বেশি 50-60টা অথবা 100টা। সবচেয়ে হাদিস যারা বয়ান করেছেন এই 11,000-এর মধ্যে উল্লেখযোগ্য কিছু সাহাবায়ে কেরাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেই কিছু হাদিস বেশি আসছে। এই ছাড়া কোনো সাহাবীর থেকে এরকম 100, 150, 200-র উপরে কোনো হাদিস নেই। 11,000 সাহাব হাদিস রওয়ায়াত করেছেন, মাত্র 11,000 পাওয়া যায়। সাহাবী হলেন লাখের উপরে। ব্যাপারটা কি? ওনারা এত কম সংখ্যক হাদিস বয়ান করলেন কেন, যারা এত কাছে ছিলেন? কারণ হলো, আমি সংক্ষেপে বলছি, এটা একটা লম্বা আলোচনার বিষয়, সেদিকে যাব না। রসুল বলতেছেন, আল্লাহ রসুল বলেন, কি বলে জানেন? মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। হাদিস বয়ান করতে যাইয়া বড় সাবধান অবলম্বন করতে হবে যে আমি রসুল থেকে বর্ণনা হয় নাই, আমি বলি নাই, এমন কথাটা কেউ যদি বলেন, কলা কলা রসুল্লাহ এই শব্দ যদি ব্যবহার করেন আর এটা আসলে হাদিস না এবং আমি বলি নাই, সে যেন তার ঠিকানাটা জাহান্নামে বেছে নেয়, তার ঠিকানাটা জাহান্নাম যাবে। এই জন্য ওনারা ভয়ে এই ওঈদের কথা শোনার কারণে অনেক কিছু জানা থাকতেও বলতেন না, এমনি এমনি আলোচনা করতেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কলা কলা রসুল্লাহ শব্দ বলে হাদিস বয়ান করতেন না। বেশি বেশি ভয় ছিল, বেশি আতঙ্কে ছিল। হাদিস নয় কিন্তু হাদিস বলবেন, আর এই জন্য বেশি বেশি হাদিস ওনারা বর্ণনা করেন নাই, অথচ ওনার সবচেয়ে বেশি কাছে। ভয় ছিল, ভয় ছিল। এখন আমরা যারা এরকম কথায় কথায় হাদিসের এবারত পড়ে শুনে আমরা মনে করতেছি অনেক বড় মুহাক্কিক মনে হয়। একজন মানুষ যদি 100-200 হাদিস মুখস্থ করে, তো যেখানে যাবেন শুধু গেলে হাদিসই বলবেন। 100-200 হাদিস মুখস্থ করা কোনো ব্যাপার না। এই জন্য মুহাক্কিকিনদের আলোচনা করলে, বুখারী শরীফ যে বছরের শেষ এখন খতম হওয়ার সময় চলে আসছে, বুখারীর আউয়াল আখেরে মিলাইয়া তদবিক দেওয়ার জন্য বিভিন্ন রকমের আলোচনা হয়ে থাকে। এই জন্য বুঝতে হবে যে আল্লাহ রসুল থেকে হাদিস বর্ণনাকারীদের সংখ্যা খুব কম। ওনারা কথায় কথায় এরকম হাদিস বলতেন না, বলতে যে হ্যাঁ রসুল থেকে এটা পাওয়া গেছে, অমুক হাদিস এটা আছে, সেটা নিয়ে বর্ণনা পৃষ্ঠা সহ বলে আপনাকে বলে দিয়া, সেইখানে যদি একটু সনদের মধ্যে কোনো গন্ডগোল চলে আসে আর আপনি এটা রসুল বলছেন বললেন, তাহলে অবস্থা কিন্তু খারাপ, কঠিন মাসলা।
তো দোস্তরা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা অবস্থার ভিতরে আমরা শেষ জমানে আসছি, আল্লাহ রসুল বলতেছেন যে তোমরা যদি গুনাহ না করবা, লাউলাম তাজনাবু, যদি তোমরা গুনাহ না করবে, আমি এমন একটা তোমাদেরকে শেষ করে দিয়ে খতম করে এমন একটা জাত তৈরি করব, ওরা গুনাহ করবে আর আমার কাছে মাফ চাইবে, আমার কাছে ওইটা ভালো লাগবে। দেখছেন কারবার? আরে বাবা, একজন বাবা কষ্ট করে ছেলে পাইলা পুইলা বড় করছে, মা কষ্ট করে পেটে ধারণ করে সন্তানটা বড় হয়েছে। মার তো মনের আশা সন্তানটা আমাকে মা মা বলে ডাকবে, মা মা বলে ডাকবে, আব্বা বলে আমাকে আব্বা আব্বা বলে ডাকবে। এটা বাবার কাছে একটা আনন্দ লাগে, মজা লাগে। লাগে কি লাগে না বলেন? মার কাছে লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন তিনি রহমান, তিনি রহিম, তিনি রব্বুল ইজ্জাত। তিনি এত বড় পৃথিবী সাজাইয়া এত মানুষ বানাইয়া তিনি তো চান যে তোমরা আমার কাছে বারবার আমার কাছে ধর্ণা দিবা, আর আমার কাছে মাপ চাইবা, আমার কাছে চাইবা সবকিছু। আমি এরকম চাই। তো তুমি কিছুই যদি আমার কাছে চাও না, তোমার দরকার নেই, আমি তোমারে উঠাই দিয়া এমন লোক বানাবো, আর সে গুনাহ কিছু করছে, করার পরে ভয় ভীতি হইয়া আল্লাহর কাছে আইসা কাঁদতে থাকবে, আল্লাহ আমি ভুল করছি, আমার মাফ করে দাও, মাফ করে। আল্লাহকে আমার কাছে এটা খুব মজা লাগে, খুব মজা লাগে। দেখছেন আমার আল্লাহ পাকের কি আশা? বান্দাকে আল্লাহ শাস্তি দেওয়ার জন্য, মুমিনদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ পাক বানান নাই। ধমক দেয়, মাঝে মধ্যে ধমক দেয়, এই তুই এটা না করলে করবো না। তাহলে জান্নাতের গেইটের মধ্যে কেন আল্লাহ পাক ওইটা লিখে দিয়েছেন? জান্নাতের গেইটের মধ্যে আল্লাহ পাক লিখে রাখছেন। ওহো, কি লিখছেন? আমার গোলামরা গুনাহ করবে, আবদুন মুজনিবুন ও রব্বুন গফুর। আহ, আল্লাহ লেখা রাখছে আমার বান্দারা জাগরের দুনিয়াতে আমি পাঠাইছি। আমি তো বুঝি যে দুনিয়া কাকে বলে, কত বেড়াজালের ভিতরে, কত সমস্যার ভিতরে, কত কিছুর ভিতরে ওরা থাকবে। এর মধ্যে এরা গুনাহ করে ফেলবে, তাদের গুনাহ হয়ে যাবে অনেক সময়। আল্লাহ পাক বলছে, গোলাম আমি জানি তুই গুনাহ করে ফেলবি, যা তুই গুনাহ তো করছস, আর আমি আমার সিফতি নামের সাথে আমি একটা লকব লাগাই দিছি, ও রব্বুন গফুর। আর আমার রব তিনি বান্দার গুনাহকে মাফ করে দিবেন, গুনাহ মাফ করে দিবেন, গুনাহ মাফ করে দিবেন। দেখছেন আল্লাহ বান্দাকে নৈরাশ করে নাই। এই জন্য ঘাবড়াবো না বাবা, ঘাবড়াবো না। আল্লাহ পাক অনেক শাস্তি দেওয়ার কথা বলছেন, কঠিন কথা বলছেন। মসজিদে নববী হারাম শরীফের পাশে, সেখানে আল্লাহ সুবহানাহু তাআলা দেখেন আল্লাহ রসুল ঘর মোবারক থেকে, তার ঘর থেকে বাইতুল্লাহ ঘরের দিকে যাবে। সাহাবায়ে কেরাম কয়েকজন বৈশা বৈশা তারা জান্নাত জাহান্নামের আলোচনা চলছে। এমন সময় কিছু হাসাহাসি হয়, কিছু কথাবার্তা হয়। রসুল আসার সময় এদেরকে এই অবস্থা দেখছেন, দেখি একটা দমক দিছে, তোমরা শুধু কেবল দুনিয়ার চিন্তা ভাবনা করে হাসাহাসি করতেছো, আখেরাত ভুলে গেছো। রসুল ধমক দিছে পর্যন্ত ব্যাপারটা তাদের কলিজাটা ভাঙিয়া গেছে, ভেঙে এখন চুপচাপ বসে বসে কাঁদতে আছে শুধু। আল্লাহ পাক আয়াত নাজিল করছে, আমার বন্ধু আপনি যে আপনার উম্মতদেরকে ওদেরকে এত শক্ত কথা বলছেন, ভয় দেখাইছেন, আপনি তাড়াতাড়ি যান, ওদের ভয়টা কাটাইয়া ওদেরকে আশ্বাসের বাণী শোনান, আশ্বাসের বাণী শোনান। আয়াতটা আসছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ
আমার সম্পর্কে আপনার বান্দারা অনেক কিছু জিজ্ঞাসা করবে, আপনি বলেন যে আমি আল্লাহ। তো আসলে তাদেরকে বলে দেন। অন্য আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন যে দেখো, আমার কাছে শাস্তি আছে, কিন্তু আমি শাস্তি দিব এই কথাটা বলি নাই। মোমেনদের ব্যাপারে তাদেরকে বলছি আমার কাছে শাস্তি আছে। এই জন্য এই ধরনের কোরআনের অনেকগুলি আয়াত, এগুলি তেলাওয়াত করলে সামনে আসে। তো দোস্ত, এই সমস্ত আয়াতগুলি দেখার দ্বারা বুঝে আসতেছে আসলে আল্লাহ আমগরে ধমক অনেকেই দিছে, আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ বন্দাকে দেখবে যে এই বন্দা সে এত কষ্ট করে এখন নামাজ পড়ে, আমাকে ডাকে, এই ঠান্ডা এর মধ্যে উঠে ডাকে লা ইলাহা ইল্লাল্লাহ। কি মজা করে মাওলাকে ডাকে, ইরে বাবা, মজা করে ডাকে না? সে তার কাছে মজা, ডাকলে ভালোই লাগে, মজা করে ডাকতেছে। সে নামাজ পড়ে বসে বসে ডাকতেছে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ পাক বলে, আরে গোলাম, তুই যে আমাকে এরকম করে ডাকতেছস, তুই নিশ্চিত মনে রাখ যে তুই আমাকে ডাকতেছস, আমি আল্লাহ তোকে মাফ করে দিব। এই কলেমাটা এত পাওয়ারফুল, এটা তো কেউ ডাকে না। কাফের মুশরিক সারা পৃথিবীতে কত মানুষ, কত মানুষ, তারা সবকিছু আমার খায়, চলে ফিরে ইত্যাদি করে, তারা আমাকে ডাকে না। তোমরা আমাকে ডাকতেছো। আরে বাবা, একবার ডাকলেও তো সুবহানাল্লাহ কমপক্ষে 4000 নেকি আমলনামায় আসে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার কলেমাটা পড়লে 4000 নেকি আমলনামায় আসে। জন্য বাবাজিরা, গুনাহ তো হইতেছে, কিন্তু সাহাবায়ে কেরাম দেখেন, সমস্ত নবীরা ছিলেন মাসুম। সমস্ত নবীরা কি ছিলেন বাবা? মাসুম কাকে বলে? যাদের গুনাহ, যারা গুনাহ করে নাই, গুনাহ করে নাই, এই জন্য সমস্ত আম্বিয়া কেরাম মাসুম। সাহাবায়ে কেরামের নাম মাসুম রাখেন নাই, সাহাবায়ে কেরাম গুনাহ করছেন, এই জন্য তাদেরকে বলছেন মাগফুর। সাহাবায়ে কেরামের নাম দিয়েছেন মাগফুরুল্লাহ। আমি আল্লাহ তাদেরকে গুনাহ করছে তারা, কিন্তু গুনাহ মাফ করে দিছি। সূরা হুজরাতের মধ্যে আল্লাহ পাক বলছেন, আল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ পাক সূরা হুজরাতের মধ্যে বলছেন, আমার সাহাবায়ে কেরাম, আমি আল্লাহ তাদের দিলটাকে পরীক্ষা করে নিছি। পরীক্ষা করে নিয়ে দেখি ওরা কিছু ভুল ত্রুটি মাঝে মধ্যে হয়ে যায়, হয়ে যাওয়ার পরে তারা আমার কাছে এমন ভাবে তওবা করে, আমি আল্লাহ ওয়াদা করে দিয়েছি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে মাগফিরাত দিয়েছি। সারা জীবন কিয়ামত পর্যন্ত ঘোষণা দিয়েছেন সমস্ত সাহাবায়ে কেরাম মাগফুরুল্লাহ, তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। এই জন্য সাহাবায়ে কেরামটা হইল মাগফুর, আর আম্বিয়া কেরাম হইল মাসুম। বেশ কমিটিটুকু আম্বিয়া কেরাম কোনো গুনাহ করেন নাই, সেই হিসাবে তাদেরকে মাসুম বলছেন। আর সাহাবায়ে কেরাম গুনাহ কিছু করছেন, তাদেরকে আল্লাহ মাফ করে দিয়া মাগফুর শব্দ দিয়েছেন। আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, কারো কিছু করার অধিকার নাই, ক্ষমতা নাই, সমস্ত সাহাবায়ে কেরাম ক্ষমা পেয়ে গেছে। এর বাবা, সমস্ত সাহাবা কি ক্ষমা? এই জন্য সাহাবায়ে কেরামদের সমালোচনা কখনো করব না। কোন একজন সাহাবী সমালোচনা করা যাবে? যাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন এদের সমালোচনা করলে তো হালাক হয়ে যাব, বরবাদ হয়ে যাব। আসহাবী কুল্লুহুম উদুল, আল্লাহ রসুল বলছেন আমার সাহাবারা প্রত্যেকেই তারা মজবুতির সাথে হকের উপরে আছে। যে কোনো সাহাবীকে তোমরা ফলো করবা, হেদায়েত পেয়ে যাবা। তাইলে সাহাবাদের মধ্যে সমালোচনা করার মতো কোনো সাহাবী নাই, একজনও নাই। এই জন্য সাহাবাদের সমালোচনা করা ঈমান নষ্ট হওয়ার কারণ হবে। খবরদার খবরদার খবরদার। যদি এই একটু আগে যে বলছিলাম, আমলের মধ্যে ত্রুটি আমাদের অনেক আছে, কিন্তু আমরা ঈমান হারা হইতে চাই না। আল্লাহ ঈমানটুকু নিয়ে তোমার কাছে যাইতে চাই।
ভুল করছি তওবা করব, কিন্তু এমন কোনো কাজ, এমন কোনো কথা বলবো না আর করব না যার দ্বারা আমার ঈমান চলে যায়। যদি ঈমান চলে যায় তাহলে সর্বহারা হয়ে গেল। আমার নামাজ কাজে আসবে না, রোজা কাজে আসবে না, এই ওয়াজ কাজে আসবে না, কিছুই কাজে আসবে না, সব শেষ হয়ে যাবে যদি ঈমান না থাকে। কিরে বাবা, ঈমান কোন কাজে ঈমান চলে যায় ওটা সাবধান থাকতে হবে। আল্লাহ রসুল বলছেন এমন এক জমানা আসবে তুমি শুরুতে ঈমানদার, কিছু তোমার এমন কথা বলবা, এমন কাজ করবা, তোমার ঈমানটা শেষ হয়ে যাবে। এই জন্য খুব সাবধান থাকা লাগবে। সাহাবায়ে কেরামদের সমালোচনা করা হারাম, কোনোভাবে বেঁচে থাকবো না ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম প্রত্যেকেই সত্যের মাপকাঠি, তারা শরীয়ত, তাদের থেকে আমরা শরীয়ত পাইছি। আমাদের রসুল কিভাবে কি করছেন সাহাবায়ে কেরাম থেকে পাইছি। কার থেকে পাইছি বাবা? এই জন্য সাহাবায়ে কেরামরা ওনারা আমাদের চোখের সামনে আমাদের পালন। তো ছোট্ট আয়াতটা পড়ছি, কথা বলি শেষ করে দিব। আল্লাহ পাক বলছিলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ইতমিনানে কুলুব, তামানিয়াত, শান্তি কলবের মধ্যে। আমরা যেখানে যে অবস্থায় আছি আমাদের কলবের মধ্যে সবসময় শান্তি থাকে না, কখনো পেরেশানি থাকে, কখনো এইটা থাকে, কখনো জামিলা থাকে, থাকে কি থাকে না। এই জন্য কলবটাকে শান্তিময় করতে হলে আল্লাহ পাকের জিকির লাগবে। জিক্রিল্লাহ বলছে, অন্য কারো জিকির না। কার জিকির? আল্লাহ। কোন অলির জিকির না, কোন নবীর জিকির না, কোন বুজুর্গের জিকির না। জিকির কার? আল্লাহ পাকের জিকির। আলা বিযিকরিল্লাহ। খুব সাবধান থাকো, আমার জিকিরের দ্বারা তোমাদের কলবের মধ্যে শান্তি আসবে। এখন আমরা জিকির করতে রাজি না, অবসর থাকি না, অনেক সময় আমরা আল্লাহ পাকের জিকির করব যদি শান্তি পাইতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাকে জানাই দিয়েছেন এই কথাটা, তুমি আমার জিকির করবা। জিকির করার কতগুলি পদ্ধতি বুজুর্গানি দিন দিছেন। এটা এমন কোন সরাসরি হাদিস নয় যে আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, 300 বার, 400 বার বলতে হবে, ইল্লাল্লাহ এতবার বলতে হবে, আল্লাহ, এটার কোনো প্রমাণ নাই। কিন্তু জিকির করতে হবে, এটার প্রমাণ আছে। আল্লাহর জিকির করতে হবে। আল্লাহ কোরআনে বলছেন বেশি বেশি করবো, বেশির কোনো সীমা নাই। একটা হাদিসের মধ্যে আছে বেশি কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াকুলা মাজনুন। তোমার জিকির এমন ভাবে করো, করতে 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 কোনো মানুষ দেখলে বলবে এই লোকটা এটা কি পাগল হয়ে গেছে নাকি। এতটুকু পরিমাণ পাওয়া যায়। তুমি জিকির করতে থাকবা, কে ভালো বলবে কে মন্দ বলবে এটা দরকার নেই। একটা লোক গাড়িতে উঠছে, গাড়িতে উঠছে। এখনকার সময় গাড়িতে আছে কিনা জানি না, গাড়ির মধ্যে গান ছেড়ে দিত। আগে চলছে না গাড়ির মধ্যে ওই অডিও কি জানি ভিডিও আছে, গান ছাড়া। আর কিছু কিছু কাস্টমার আছে আর প্যাসেঞ্জার আছে গান শুনতে ভালো লাগে, ওরা গাড়ি তুইটে ড্রাইভার সাহেবকে বলে যে গান ছাড়েন। কি এখন তো আছে না আছে জানি না, এখন গাড়িতে চলি না অনেকদিন পর্যন্ত। এর মধ্যে একজন মানুষ আছে, ওর কাছে গানটা খারাপ লাগে। গান খারাপ লাগার পরে ও ড্রাইভারকে বলতেছে, ড্রাইভার সাহেব গান বন্ধ করেন। ড্রাইভার সাহেবকে দেখেন অনেকেই বলে গান ছাড়তে,
আপনি বলতেছেন বন্ধ করতে, আমি কার কথা শুনবো? ড্রাইভার সাহেব ওই পক্ষের ড্রাইভার সাহেব, উনিও গান শুনতে ভালো লাগে। এই বেচারা মহাবিপদে পড়ছে, সে তো গান তো বন্ধ করবে। সবাই যখন বলে ড্রাইভার চলছে, ওই বেচার একটা বুদ্ধি নিছে, সে গাড়ির সিটে বৈশা এবার জোরে জোরে জিকির শুরু করছে, সুবহানাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। যখন জোরে জোরে জিকির শুরু করছে, গান শোনা যায় না, বোঝা যায় না। এখন এর নিষেধ করারও পাওয়ার নাই। এই মিয়া, আপনি জিকির বন্ধ করে আমরা গান শুনবো, এটা বলতে পারবো? তোমরা শোনার অধিকার তোমাকে আছে, আমার না শুই না, আমার জিকির করার অধিকার আছে। এই জন্য জিকির যখন বড় করে শুরু করছে, ওনার গান শোনা যায় না, ওই বেটার বিরক্ত হয়ে গেছে। বিরক্ত হয়ে ড্রাইভার করে, খামাখা থাক, এটা বন্ধ করে দাও। বুঝছেন কারবারটা? সময় বুঝে কাজ করতে হবে। ওই বেটারে বুদ্ধি দিছে আল্লাহ পাক। আল্লাহ পাক বলে, তোর এই জিকিরের উসিলায় তুই সবও পাইলি, ও করে গুনার থেকেও বাঁচাইলি। ওরা গুনার থেকে বাঁচলি। এই জন্য আল্লাহ পাক বলছে, বান্দা তুমি তোমার দোকানে বসে আছো, হাল চাষ করতেছো, বিভিন্ন কাজ করতেছো, জবানটা তো খালি আল্লাহ 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 আল্লাহ। একবার বললে তো কমপক্ষে 4.40টা নাকি। আল্লাহ শব্দের মধ্যে 4টা অক্ষর, 10 নাকি হলে 40টা নাকি। যেহেতু আল্লাহ পাক বলছে তুমি জিকির করতে থাকো, তো জিকির করার দ্বারা তোমার কলবটা পরিষ্কার হবে। আমরা গুনাহ করে করে কলবটাকে নাপাক করছি, কলবটা মরিচা পড়ে গেছে। এই জন্য এটাকে দূর করার জন্য আল্লাহর জিকির। আর 2টা ওষুধ রাসূল বলছিলেন, আমি হাদিসটুকু পড়ছিলাম, এটা বলে শেষ করে দিতেছি। যেহেতু গুনাহ করলে কলবের মধ্যে দাগ পড়ে, এটা কোরআন শরীফের আয়াত। গুনাহ করলে কলবে দাগ পড়ে। একটা সাদা কাপড়ে দাগ পড়তে 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 যদি এটা না উঠানো হয়, এই কাপড়টার পরে গায়ে দিতে পারে না, চিতেই পড়া যায় না অনেকদিন পর্যন্ত, এরপরে এটার গায়ে দিতে মনে চায় না। যখন কলব গুনাহ করি, গুনাহ করতে করতে যে গুনাহটা যদি না দৌড়াই, তওবার মাধ্যমে ইত্যাদির মাধ্যমে, তাহলে কলবটা পুরা অন্ধকার হয়ে যায়। তখন আল্লাহ রসুল এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি এটা কিভাবে দৌড়াবো? কি বুদ্ধি? সেখানে ঝাড়ু দেওয়া যাবে না, ওয়াশ করা যাবে না, করা যাব কিছুই চলবো না। রসুল বলেন, দুইটা ওষুধ আমি রসুল তোদেরকে দিয়া গেলাম, আমার উম্মতেরা মনে রাখবা। সেই 2টা ওষুধ হলো, একটা হলো তেলাওয়াতে কোরআন, সুবহানাল্লাহ। কি তেলাওয়াতে? এখন কোরআন তেলাওয়াত আমরা অনেকে জানি না। কি রে বাবা, এরকম মানুষ আছে না? এটা তো ভালো কথা না, কোরআন তেলাওয়াত অনেকে পারলাম না। আমি কোরআন তেলাওয়াত শিখলাম না, ছোটবেলাতে শিখি নেই, এটা আমার কপাল খারাপ। যদি কোরআন শরীফটা তেলাওয়াত জানতাম, রসুল বলছে তুমি তেলাওয়াত করলে তোমার দিলের মরিচা দূর হয়ে যেত। এখন শিখি নাই। যারা কোরআন শরীফ শিখি নাই, তেলাওয়াত শিখি নাই, ওই লোকগুলি নামাজ পড়ে কি পড়ে না? কি দিয়া পড়ে? কিছু সূরা আছে না, না সূরাও জানে না। একজনকে জিজ্ঞাসা করছি, হুজুর আমি আলহামদুলিল্লাহ সূরাটা কোনরকম পারি, আর কিছু পারি না। আল্লাহ, তুই একটা মুসলমান মানুষ হইলি। এই জন্য ওই সমস্ত ভাইরা, যেহেতু নামাজ পড়তে কিছু সূরা আপনার জানা আছে, কোরআন শরীফ তেলাওয়াত পারেন না, আপনি ওযু কইরা এই সূরাগুলারে বারবার করে পড়বেন। সূরাগুলি বারবার তেলাওয়াতের নিয়তে বারবার পড়বেন, আলাম তারা পর্যন্ত কয়েকবার পড়বেন। আপনি কমপক্ষে কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব পাইবেন। অন্তরের মরিচাটা দূর হওয়ার একটা ব্যবস্থা হবে। এই কাজটা কি আমরা করতে পারবো না? 2 নম্বর ওষুধ রাসূল বলছেন, মৌতের কথা বেশি বেশি করে স্মরণ করো।
কাসরাতু যিকরিল মাউত ও তেলাওয়াতিল কোরআন। রাসূল বলছেন মৌতের কথা বেশি বেশি করে স্মরণ করো। উযকুরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। আল্লাহ রাসূল হাদিসে বলছেন মৌতের কথা যদি যে বেশি বেশি করে স্মরণ করবা তোমার অন্তরের মরিচা দূর হবে। মৌতের কথা স্মরণ কেন করতে বলছে? মৌত তো এমন এক জিনিস, এটা সব কিছুকে শেষ করে দিবে। শান্তি শেষ হয়ে যাবে, অশান্তিও শেষ হয়ে যাবে, মামলা মোকদ্দমা শেষ হয়ে যাবে, সব কিছু। যখন মরে যায় তার কি আর মামলা মোকদ্দমা থাকে? এর নামে কোনো বিচার কিছু নেই, সব শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রসুল বলছেন তুমি কলবটাকে পরিষ্কার করতে হইলে মৌতের কথা শোনো। হায় কখন যেন আল্লাহ ডাক দিবে, কখন ডাক দিবে, চলে যাব। এই যে শীতের মধ্যে এত কাপড় গায়ে দিছি, শীত করে, খেরকুটা পড়ছি, তারপরে কিছু, তারপরও শীত করে। এখন মরে গেলে মাটিতে রাইখা আসলে ওই সময় কি আমাকে কিছু খের কম্বল এগুলি কিছু দিয়া দিবে? গায়ের চাদরটাও তো দিবে না, সাধারণ কাপড়টা পেঁচাইয়া এইভাবে করে আমাকে রেখে আসবে। এই কথা তো আমি ভালো করে জানি। যখনই কবরে রাখবে, যারা দাফন করে চলে আসবে, এরা একটু চলে আসার পরে যা মালাকান, আল্লাহ রসুল বলছেন দুইজন ফেরেশতা কবরে আসবে। দুইজন ফেরেশতা, আপনার আসবে, আমার আসবে, হুজুরের আসবে, কারো বাদ নেই। দুইজন ফেরেশতা আসা এই মুর্দারের যে রুহটা নিয়ে গেছিল, রুহটা আবার কিছু সময়ের জন্য দিবে। তাইয়ে যে লিসানিহি, এই লোকটার দিলের মধ্যে আবার রুহটা দিবে, দিয়া তাকে বসাবে। বসাইয়া তিনটা প্রশ্ন করবে। করবে তো? তিনটা প্রশ্ন করবে না? কাউরে কি ছেড়ে দিব? পিসাবরে ছেড়ে দিব? রাষ্ট্রপ্রধান রে, যেহেতু সে রাষ্ট্রপ্রধান, ফেরেশতারা ভয়ে হয়তো নাও আসতে পারে, কাউরে ছাড়বে না। যা আমালাকান ফাইজিলিসানি ফায়াকুলু মার রব্বুক ওমা দীনুক ওমান নবিয়ুকুল্লাযী বুইসা বিহি। দোস্ত, কিয়ামতের ময়দানে উঠার আগে এই প্রশ্ন তিনটা তো প্রত্যেককে হবে কবরে। আল্লাহ রসুল যা বলছেন সহি কথা বলছেন। জবাবটা দিতে পারবো কি পারবো না আমাদের তো জানা নাই। জবাব দিতে দেওয়ার কোনো ক্ষমতা আল্লাহ পাক যদি মেহেরবানি করে, তিনি যদি দয়া করে আমার মুখের থেকে, জবান থেকে যদি বাইর করাইয়া দেয়, তাহলে বাঁচা। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইন্তেকালের আগে নবীজিকে কাছে ডাক দিয়া নিয়া পাশে বসাইয়া বুকের মধ্যে হাত রাইখা বলতেছেন, আপনি আমার স্বামী, আপনি নবী, আমি যতটুকু পারছি সাধ্য অনুসারে আপনার খেদমত করার চেষ্টা করছি, কিন্তু পারি নাই পুরোপুরি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, আমি আপনার খেদমত পুরো পারি নাই, আমি এখন দুনিয়ার থেকে চলে যাইতেছি, যেহেতু বয়সও বেশি, রসুল থেকে বয়স অনেক বেশি। আমার দুইটা আবদার আপনার কাছে, ওগো স্বামী, হে নবী, দুইটা আবদার হলো, আপনার খাদিজা যখন মরে যাবে তার জানাজাটা তো অবশ্যই আপনি পড়াবেন। ওই সময় মুসলমানের সংখ্যা খুব কম, অল্প কয়েকজন মুসলমান মাত্র, ভয় ভীতি অনেক আছে। খাদিজার জানাজাটা আপনি নিজে পড়াবেন, আর আপনার গায়ের একটা জামা আমার খাদিজার কাফনের সাথে দিয়ে দিবেন। আমার ভয় লাগে কবরে যাওয়ার পরে আমার সাথে কবর কি ব্যবহার করবে। আপনার জামাটা আমার গায়ে থাকলে হয়তো মাটি এই জামাটার খাতিরে আমার উপরে কিছু দয়া করবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, যে খাদিজার বয়ান বলার সময় নাই, ইসলামের জন্য সবকিছু তিনি উজাড় করলেন, এবং ওনার থেকে আগে কেউ মুসলমান হয় নাই। প্রথম মুসলমান হযরত খাদিজা। যখন রসুলের কলেমা কেউ গ্রহণ করে না, কেউ রসুলকে নবী স্বীকার করে না, হযরত খাদিজা বলতেছেন, আমি সর্বপ্রথম আপনার উম্মত হয়ে গেলাম। দোস্ত, খাদিজা প্রথম মুসলমান। কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে
প্রত্যেকের আমলের এক অংশ সওয়াব খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমল নামায় পৌঁছবে, কারণ তিনি প্রথম মুসলমান, তারপরে সবাই। সেই খাদিজা দেখেন মৃত্যুর কবরের চিন্তা, কবরের ভয়ে উনি রসুলকে ডাক দিয়ে বলতেছেন আপনার গায়ের জামাটা আমার দিবেন। রসুল বলতেছেন যদি আপনি আমার আগে ইন্তেকাল করেন আমি ওয়াদা করলাম আপনার জানাজা আমি পড়ব আর আমার গায়ের একটা জামা আপনার কাফনের সাথে দিব। 2 নম্বর আপনার কাছে আমার একটা আবদার, যখন আমাকে দাফন করে দিবেন, মাটিতে ভিতরে যখন কবরে শোয়া দিবেন, আপনি একটু সময় আপনার খাদিজার কবরের পাশে একটু দাঁড়িয়ে থাকবেন। আপনার খাদিজা মুনকার নকিরের সওয়ালের জবাব দিতে পারে কিনা, আপনি নবী, আপনি একটু থাকবেন, আপনি একটু খবর নেবেন। আপনার মায়া দেখা হয়তো ফেরেশতারা আমার সাথে ব্যবহারটা কড়াকড়ি করবেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে রাসূল চোখের পানি ছেড়ে দিলেন। এই উম্মতের খাদিজা, উম্মতের প্রথম মানুষ, নবীকে কত সহযোগিতা করেছেন, সম্পদ সব কিছু ইসলামের জন্য দিয়ে দিলেন, নিজে না খেয়ে কষ্ট চলছেন। খাদিজা কবরের চিন্তা এমন করতেছে। রাসূল বললেন খাদিজা আমি আপনার সাথে ওয়াদা করলাম আমি দাফনের পরে আপনার কবরের পাশে আমি একটু দাঁড়িয়ে থাকব। ওই সময় নিরিবিলি যারা হজ করছেন দেখছেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কবর একেবারে ওই জান্নাতুল মুআল্লার ওই উপরে, তখন কবরের কোনো অবস্থাও তেমন নাই, মুসলমানই কেউ নাই, কবর দিবে কাকে? আর ওনাকে কবর দেওয়া খুব কষ্ট ছিল, কাফেররা অনেক ঝামেলা। কয়েকজন মুসলমান, কয়জন মুসলমান ছিলেন, আবু বকর সিদ্দিক সহ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন, আল্লাহ রসুলের একটা জামা নিজের স্ত্রী সহধর্মিণী প্রথম মুসলমানা ওনার গায়ে দিলেন, জানাজা পড়াইয়া লাশ দাফন করতে নিছেন। রসুলের জীবনের কলিজাটা ভেঙে চৌচির, যে আমাকে এতদিন চাচাও একটু কাছে রাখছিলেন, এই খাদিজা আমাকে একটু সান্ত্বনা দিয়ে রাখছে, আমার দুঃখ কষ্টগুলি সব তিনি আমাকে একটু সান্ত্বনা দিয়ে রাখছেন। আজ খাদিজাও নাই, আমার দাদা আব্দুল মুত্তালিবও চলে গেছে, আমাকে কে দেখবে, কে খোঁজ খবর নিবে? এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর দেওয়ার পরে সেখানে দাঁড়িয়ে আছেন। সাহাবায়ে কেরামরা একটু দূরে, ওনার এদেরকে বলছে তোমরা একটু দূরে যাইয়া দাঁড়াও, আমি একটু সময় দাঁড়াবো। কারণ সাহাবারা রসুলকে একা রেখে আসতেছে না, দুশ্মন কঠিন। রসুল দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পরে জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইছে। আল্লাহ পাঠাইয়া বলে যে জিবরিল যাও না, আমার বন্ধু এখানে দাঁড়াই রয়েছে কেন? আমার বন্ধু কেন দাঁড়াইছে? বলছে আমি খাদিজার সাথে ওয়াদা করছি, খাদিজাকে কবরে দাফন করার পরে আমি একটু সময় দাঁড়িয়ে থাকবো। আমার খাদিজা কবরের কি অবস্থা হয়, মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে পারে কি না। আল্লাহ পাক বলে জিবরিল যাও, আমার বন্ধুকে বলো খাদিজার ব্যাপারে আমার বন্ধুকে চিন্তা করতে নিষেধ করে দাও। খাদিজার জিম্মাদারি আমি আল্লাহ হয়ে যাব। খাদিজা প্রথম মুসলমান, তার আগে কেউ মুসলমান নাই, সে ইসলামের জন্য সব কিছু উজাড় করে দিয়েছেন। রসুলের যে সুনাম ধন্য 4টা মেয়ে খাদিজার ঘরে, জান্নাতের সেই সমস্ত সর্দারিনী হবে হযরত ফাতেমা, সব খাদিজার ঘরে। খাদিজার ব্যাপারে রসুলকে বলো তিনি যেন চিন্তা না করে, খাদিজার কি প্রশ্ন জবাব দিতে হবে এটা আমি আল্লাহ দিয়ে দিব। আল্লাহ রসুল এবার শুকর আদায় করে চলে আসলেন, দোয়া করলেন। দোস্ত, এই কথা বলার উদ্দেশ্যটা হলো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের চিন্তা যদি এমন ভাবে করে, আমি কি চিন্তা, আমার সাথে কি ব্যবহার হবে, আমার সাথে কবরে কি হালাত হবে, কি মামলা হবে, সেখানে কেউ থাকবে না বাবা, কেউ থাকবে না, কেউ আমার খোঁজ খবরও নিবে না। সেখানে জবাব দিতে পারি কি পারি না বাবা,
যেন কলিজাটা ভয়ে কাঁপে থরথর করে। রাসূল বলেন মওতের চিন্তা করো, চিন্তা করতে থাকো, চিন্তা করতে করতে একদিন হয়তো মওতের ডাক আসবে, কবরে শোয়াই আসবে। দুনিয়া চলতে থাকবে, ছেলে পেলেরা চলবে, হাট বাজার চলবে, সবাই চলবে, আমার খবর আর কেউ নিবে না। এই জন্য সবাই মওতের কথা বসে বসে চিন্তা করে, আল্লাহ কখন নিয়ে যাইবা, কেমনে নিবা, ইমানের সাথে নিও, ইমানের সাথে নিও, মাফ করে দিও। এই বারবার করে মওতের কথাটা স্মরণ করবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মওতের চিন্তা করে ইমানের সাথে আল্লাহ যেন আমাদেরকে একটু নেয়। আল্লাহ তুমি আমাদেরকে ইমান হারা করে কবরে নিও না। আমরা তোমাকে ভুলে যাই নাই মাওলা, তোমাকে ভুলে যাই, তোমাকে ডাকছি, তোমার জিকির করছি, তুমি দয়া করে আমাদেরকে আপন বানিয়ে নিও। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু লা হাওলা ওয়া লা কুওয়াতা إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. اللهم أنت ربي، اللهم أنت ربي، اللهم أنت لا إله إلا أنت خلقتني وأنا على عهدك ووعدك ما استطعت وأبو بذنبي وأبو بذنبي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. لا إله إلا أنت سبحانك، لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين، إني كنت من الظالمين، إني كنت من الظالمين. হে মাওলা, এই কনকনে শীতের মধ্যে আপনি তাকায় দেখেন না এই খারকুটায়। আল্লাহ এই বুড়া বুড়া মুরব্বী গুলি, ওলামায়ে কেরাম, আল্লাহ জুয়ানেরা, আল্লাহ আরামটাকে হারাম করে এখানে এসে আমরা আপনার কাছে হাত তুলেছি। আল্লাহ আল্লাহ আমরা কি চাই আপনি তো জানেন সব। আপনার কাছে দুনিয়ার অট্টালিকা চাই না বাবা। আল্লাহ কবরে কেমনে থাকবো এই কথাই চাই, কবরে কেমনে থাকবো। কবরে আমাদের বন্ধু আমাকে কে বলে ডাকবে, আমাদেরকে গোলাম বলে কে ডাকবে বাবলা। বাবলা আমরা তোমাকে চিনতে পারি নাই বাবলা, তোমাকে আমরা কতটুকু মায়া করছি তুমি তো জানো। আল্লাহ আল্লাহ আমরা তোমার রহমতের দুয়ার ছেড়ে যাব না কোনোদিন বাবলা, আমরা তোমার রহমতের দুয়ার ধরে বসে থাকবো। আল্লাহ তুমি আমাদেরকে মওতের সময় বেমান বানাইও না। আল্লাহ ইমান দিয়া কবরে নিও মাওলা। তোমার রসুল বলছে ইমান দিয়া কবরে নিলে মুনকার নাকিরের সওয়ালের জবাব আসান হয়ে যাবে, কবরের সাথে জান্নাতের যোগাযোগ হবে মাওলা। আফরিশু মিনাল জান্নাহ ওয়ালবিসু মিনাল জান্নাহ ওয়াফতাহু বাবান মিনাল জান্নাহ। আল্লাহ জীবন ভর আপনার জান্নাতের কথা শুনলাম, দয়া করে আমাদেরকে কবরে নিয়ে একটু জান্নাতের হাওয়া দিও, কবরকে জাহান্নামের গর্ত বানাই দিও না, কবরকে সাপ বিচ্ছুর গর্ত বানাই দিও। কাফির মুশরিকেরা তোমাকে ডাকে নাই, ঈমান আনে নাই, তাদের জন্য যেরকম শাস্তি রাখছো আল্লাহ ঈমানদারকে ওরকম শাস্তি দিও না। তোমার ইজ্জতের কসম লাগে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা কবরের যাত্রী, কখন ডাক দিবা জানি না। আল্লাহ আমরা কমজোর হয়ে গেছি আল্লাহ,
আল্লাহ কিয়ামতের ময়দানে হিসাবের কড়াকড়ি করো না, আমলনামা ডান হাতে দিও, আমলনামা ডান হাতে দিও গো আল্লাহ। আল্লাহ কলিজা ফেটে যাবে পিপাসায়, তোমার বন্ধুর কাছে হাউজে কাউসার থাকবে, আমাদেরকে এক গ্লাস নসিব করে দিও আল্লাহ। আরশের নিচে একটু জায়গা দিও গো আল্লাহ, আরশের নিচে একটু জায়গা দিও আল্লাহ। জান্নাতুল ফেরদাউস তোমার কাছে চাই, দয়া করে আমাদেরকে একটু নসিব করে দিও গো আল্লাহ। আল্লাহ কেমনে বললে তুমি শুনবা, ভাষা জানি না, শুধু হাত তুলতে শিখছি আল্লাহ, বলে তোমাকে ডাক দিতে শিখছি গো আল্লাহ। 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়েছি, আর কিছু জানি না বাবা। তুমি বলছো আব্দুল মুজনিবুন রাব্বুল গফুর, ওরে গোলাম তোরা তো গুনাহ করেই ফেলবি, আমি মাফ করে দিব আল্লাহ। আমাদের বেলায় আপনার এই হাদিসের কথাটা আমাদের বেলায় নসিব করে দিও। আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা কবরে চলে গেছেন সবাইকে মাগফিরাত দিয়ে দাও। তারা কেমনে আছে জানি না আল্লাহ, তাদের কবরকে রহমতের কবর বানাও। মা বাবার কত হক আমাদের উপরে কিছু আদায় করতে পারি নাই গো আল্লাহ। মা বাবা দুঃখী, আমাদেরকে কষ্ট করে পালছে। এ মাওলা, শীতের দিনে মার বুকে কতবার পেশাব করে দিছি গো আল্লাহ। মার থেকে দুধ খাওয়ার জন্য মার ঘুমকে হারাম করে দিছিলাম। মা রাগ করে আমাকে বাহিরে ফেলে দেয় না, বুকে জড়াইয়া রাখছে, আবার দুধ খাইছি, মার বুকটা পেশাব করে ভিজাই দিছি। মা আবার সকালবেলা নামাজ পড়বে, ঠান্ডা পানি দিয়া গোসল করে উজু করে নামাজ পড়লো, আমার উপরে রাগ করে না, আমাকে ধাক্কা দেয় নাই, ধমক দেয় নাই, এত মায়া করে মা পালছে গো আল্লাহ। আমাদের মাকে কষ্ট দিও না, আমাদের মাকে মাফ করে দাও, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও। কিয়ামতের ময়দানে তাদেরকে নিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দিও। আমাদের ছেলে মেয়ে, বিবি বাচ্চারা আমাদের খেদমত করে, আমাদের বিবি খেদমত করে, ছেলেগুলি মায়া করে পালছি আল্লাহ। আল্লাহ তাদেরকে আমাদের থেকে দূরে সরাই দিও না, একসাথে জান্নাতের যাওয়ার তৌফিক দিও আল্লাহ। মেহেরবানি করে, দয়া করে আল্লাহ আমাদের দুরুদ সালাম গুলি সোনার মদিনায় পৌঁছে দাও। আপনাকে ডাকবার মতো জিহ্বা দান করে, আপনার নবীর দুরূদ পড়ার মতো জিহ্বা দান করে আল্লাহ। সমস্ত বেনামাজি ভাইদেরকে নামাজি বানা, যুবকদেরকে হেদায়েত দিয়ে দাও আল্লাহ। আত্রাফের ঘরে ঘরে তেলাওয়াতের পরিবেশ করে দাও আল্লাহ। সংগঠন কবুল করে নাও, মজমাকে কবুল করে নাও আল্লাহ। মুসাফের খালিয়াতে ফিরাই দিয়েন না মাওলা। দয়া করে মেহেরবানি করে আমাদের দোয়াগুলি কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।